কৃষ্ণ হরিবল। সুদীগৌর ভক্তমণ্ডলী, সকল ভক্তবৃন্দের শ্রীরাঙ্গারা চরণে জানাই শতকোটি দণ্ডবোধ প্রণাম। ভক্তিগণ করবেন হরে কৃষ্ণ। আজকে আমরা আস্বাদন করব নাম বলে পাপ আচরণ করা, আর বহু যন্ত্রণা ভোগ করার পরেও সেই অপরাধ মুক্তি হয় না। আজকে আমরা আস্বাদন করব যে নাম বলে পাপ আচরণ করা তত্ত্ব সম্বন্ধে। তো সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। শাস্ত্রে বলা হয়েছে, নাম বলাদ যস্য হি পাপ বুদ্ধি বিদ্যেতে তস্য জমে অহি শুদ্ধি। অর্থাৎ নাম বলে যার পাপ বুদ্ধি হয়, বহু যন্ত্রণা বা ভোগের পরও সেই অপরাধ থেকে মুক্ত হয় না। বলা হয়েছে, এক কৃষ্ণ নামে সর্বপাপ কয়, যা চৈতন্য চরিতামৃতে। এই কথা জেনে নামকে পাপ কয়ের উপায় রূপে গ্রহণ করা যদি পাপ কর্মের বুদ্ধি হয়, পাপ কার্য তো কথা নেই, তবে তার নাম অপরাধ হয়ে যায়। পাপের প্রতি স্বাভাবিক প্রবৃত্তিবশত যে পাপ কর্ম করা হয় তা শুধু পাপই উৎপন্ন করে, কিন্তু নাম গ্রহণে সর্বপাপ বিনষ্ট হয় জেনে যদি কেউ পাপ কর্ম করে, তার নাম গ্রহণের মাধ্যমে কয় হবে বুদ্ধিতে যে পাপ কর্ম হয় তা শুধু পাপ নয়, পাপের চেয়ে অনেক গুরুতর নাম অপরাধ হয়ে যায়। এক কথায়, পাপ কর্ম করার জন্য নামকে উপায় রূপে গ্রহণ করলে এটা 10 বিধ অপরাধের মধ্যে এটা 7ম অপরাধ বলা হয়েছে। যতদিন এই নাম অপরাধ থাকে, ততদিন অপরাধীকে যমরাজের শাসনে তাকে যন্ত্রণা ভোগ করতে হবে। উপমা হচ্ছে একটি উদাহরণ। মহৎ উদার্য বশত কোন রাজরানী রোগাগ্রস্তা দাসীর প্রতি করুণা পরশ হয়ে নিজ হাতে তার পরিচ্ছন্নতা বা রোগ নিরাময়ের ব্যবস্থা করতে পারেন, কিন্তু মহাদার্য সুযোগ নিয়ে সেই দাসী যদি বারবার একই কার্যে রত হওয়ার জন্য মহারানীকে প্রার্থনা করে, তবে তা যেমন গুরুতর অভিনীত অপরাধ, তেমনি তাতে মহারানীর বিশেষ অসন্তুষ্ট হন। এই বিবেচনা যে এই দাসী ইচ্ছা করলে তার কাছ থেকে অতি মূল্যবান ধন রত্নাদি লাভ করতে পারত, কিন্তু তাকে অতি ঘৃণ্য তুচ্ছ কাজে নিয়োজিত হওয়ার প্রার্থনা করায় সে বঞ্চিত হলো। নাম বলে প্রবৃত্ত ব্যক্তির প্রতি শ্রীনাম তদ্রূপ অপ্রসন্ন হয়ে থাকেন, গুরুতর অপরাধ বটে। এই সম্বন্ধে মহাজনরা বলছেন, পরমেশ্বর ভগবান হচ্ছেন পরম ভোক্তা, তিনি কারো বুদ্ধ বা আজ্ঞাবহ দাস নন। তেমনি ভগবানের নাম হচ্ছে পরম ঈশ্বর, পরম ভোক্তা, পরম প্রভু। তার ব্যক্তিগত সেবার উদ্দেশ্যে হরিনাম উচ্চারণ করা উচিত নয়। এ সম্বন্ধে জীব গোস্বামী তার ভক্তি সন্দর্ভ গ্রন্থে বলছেন, যে নামের বলে পরম পুরুষার্থ স্বরূপ সাক্ষাৎ সচ্চিদানন্দ শ্রীকৃষ্ণের চরণ পদ্ম প্রাপ্তির প্রতি প্রবৃত্ত হয়, আর সেই শ্রীনামকে চরম ঘৃণ্য পাপ বিষয়ে প্রবৃত্ত হওয়ার উপায় রূপে নিয়োগ করা পরম দৌরাত্য, এটা হচ্ছে পরম অপরাধ, শ্রী জীব গোস্বামী বলছেন। এছাড়া আর কি হতে পারে? সে মহা অপরাধী। পাপ বুদ্ধির অর্থ হচ্ছে বুদ্ধির 2 প্রকার, সুবুদ্ধি এবং কুবুদ্ধি। পাপ বুদ্ধির অর্থ পাপ কর্মকে নিজের স্বার্থ বা প্রয়োজন বলে মনে করে তার সিদ্ধান্ত করার কুমতি বা কুমতলব। তার বিপরীত হলো সুবুদ্ধি। নামের প্রভাবে আমার পাপ আদি সমস্ত অনর্থের নিবৃত্তি হবে, আমি পাপের রত হব না ইত্যাদি অনুকূল সংকল্প প্রতিকূল বর্জনের জন্য যে নাম গ্রহণ বটে, তার নামে সুবুদ্ধি হয়। এর ফলে ভক্তির উদয় হয়। মহৎ কৃপা ছাড়া শুভ বুদ্ধি হয় না। যে নামের আবাসে বা গৌণ ফলে সমস্ত পাপ বিনষ্ট হয়, মুখ্য ফলে প্রেম লাভ হয়, আর সেই পরম মঙ্গলময় নামকে পাপ কর্ম সম্পাদন উপায় হিসাবে গ্রহণ করলে যে অতীত গহিত অপরাধ, তার সংশয় থাকার কথা নয়। এই বিষয় ভক্তি বিনোদ ঠাকুর তিনি একটি ব্যাখ্যা করেছেন। যেদিন শুদ্ধ নাম হয়, সেই দিন এক নামে তার পারদ্য অপরাধ্য সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায়। এরপর যে নাম হয় তাতে প্রেম হয়। সুতরাং শুদ্ধ নামাশ্রিত ব্যক্তির পাপ বুদ্ধি তো দূরে থাকুক, পুণ্য আদি কার্যে তার রুচি থাকে না। পাপ পুণ্যের কথা তো বহু দূরের বিষয়, এমনকি মুখ্য তার রুচি থাকে না। তিনি কখনো পাপ করবেন না। তবে বিবেচ্য বিষয় হচ্ছে যে
সাধক নাম গ্রহণ করছেন, তবুও তার কিছু কিছু অপরাধ থাকার উচ্চারিত নাম কেবল নামাবাসী হয়, শুদ্ধ নাম হয় না। নামাবাসী পূর্ব পাপ কয় হয়, শুধু নতুন পাপের রুচি জন্মায় না। কিন্তু পূর্ব আবাসক্রমে কিছু কিছু পাপ অবশিষ্ট থাকে, তার নামাবাসের ক্রমশ ক্ষয় হতে থাকে। কদাচিৎ হঠাৎ কোনো পাপ সংগঠিত হলে নামাবাসে দূর হয়। আর নাম আশ্রয়ী ব্যক্তি যদি এমন মনে করেন যে নামের দ্বারা যেহেতু সব পাপ ক্ষয় হয়, তাই আমি কোনো পাপ করলে তা অবশ্যই ক্ষয় হবে, এই ভরসায় যে পাপ হয় অপরাধ বলে গণ্য করা হয়। পাপের প্রকারভেদ রয়েছে, মাত্রাভেদে পাপকে 4 প্রকার বলা হয়েছে। প্রথমটি হচ্ছে পাতক, উপপাতক, অতিপাতক, মহাপাতক। আবার ব্যক্ত অব্যক্ত ভাবে পাপ 4 প্রকার রয়েছে। ব্যক্ত অব্যক্ত ভাবে, যেমন অপারাধ্য পাপ, কুটো পাপ, বীজ পাপ, ফল উন্মুখ পারাধ্য পাপ। অপারাধ্য পাপ কাকে বলে? যা সঞ্চিত আছে, এখনো সে ব্যক্ত হয়নি। আর কুটো পাপ যে পাপ সমূহ ব্যক্ত হওয়ার উপক্রম। আর বীজ পাপ হচ্ছে যে পাপ করার যে বাসনা বা ইচ্ছা ক্রিয়াশীল এখনো হয়নি। আর ফল উন্মুখ পারাধ্য যে পাপের ফল ভোগ আরম্ভ হয়েছে, ক্রম অনুসারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলছে, সেটা হচ্ছে ফল উন্মুখ পাপ। ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত পাপ। ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত পাপের পার্থক্য বোঝার প্রয়োজন। সর্বপ্রথমে যদি কেউ উদ্দেশ্যহীন ভাবে হঠাৎ কোনো পাপ কাজ করে, তবে তা সাময়িক বা শীঘ্রই তা হরি নামের আভাসে নাশ হয়। কিন্তু কেউ যদি পরিকল্পনা করে কোনো পাপ কার্য করে, সে আগে ডিসিশন নিয়ে যদি সে কোনো পাপ কার্য করে, সে যদি জেনে ফেলে যে আমি যেটা করতেছি সেটা আসলে ঠিক না, তবে সে তা অবিদ্যা বা অজ্ঞানের ফলে তা হয় মারাত্মক পাপ। আর যদি হরির নাম পাপ নাশ হয়, হরির নামে যদি পাপ নাশ হয়, আর এই সাহসে ইচ্ছাকৃত পাপ কাজ করে থাকেন, তবে গুরুতর অপরাধ, এই এর যে কুফল অবশ্যই আপনাকে ভুগতে হবে। তার কায়ে মনোবাক্য সবকিছু তাকে অধপতন করে দেবে। তার মান সম্মান যশ যা কিছু রয়েছে তার বজন অধপতন হয়ে যাবে। পাপের পর্যায়ে আলোচনা করলে বেদ অনুসারে প্রত্যেক পাপ কর্মকে সংগঠিত হওয়ার 3টি পর্যায় রয়েছে। অজ্ঞতা, পাপ করার ইচ্ছা, উপাসনা, পাপ কর্ম, এই 3টির কথা বেদে বলা হয়েছে। অজ্ঞতা বা অবিদ্যা পাপের মূল কারণ। অবিদ্যা থেকে পাপ বীজ বা পাপ বাসনা, পাপ বাসনা থেকে পাপ, এই 3টি জীবের ক্লেশ। হরির নাম জপ কীর্তনের মাধ্যমে কৃষ্ণ চিন্তা অনুশীলন বা কৃষ্ণ ভজন দ্বারা অজ্ঞতা পাপ করার যে ইচ্ছেটা উভয়টা নাশ করে দেয়। অনর্থ নিবৃত্তি স্তরে অতীত পাপের সাথে ভক্তির সামান্য পরিণামের সম্বন্ধ থাকে। যদি পাপ কর্ম থেকে বিরত হয়ে শুদ্ধ অভিলাষ নিয়ে জপ কীর্তনে আমরা অব্যাহত রাখেন, তবে তার অন্তর থেকে পাপ প্রবৃত্তির শেষ চিহ্নটুকু আর থাকবে না। নামের রতি উৎপন্ন হওয়ার পূর্বে পরের অবস্থা কয়োন্মুখ গন্ধ থাকতে পারে। কখনো কখনো অসৎ সঙ্গে নবীন যারা নতুন ভক্ত রয়েছেন, পূর্বের বদ অভ্যাস ফিরে আসতে পারে। অনিচ্ছাকৃত আকস্মিক পাপের হরিনামের দ্বারা পরিশুদ্ধ হয়। আর প্রমাদের কারণে কোনো পাপ কার্য ঘটে গেলে সেই জন্য প্রায়শ্চিত্তের প্রয়োজন হয় না। পাপ মুক্তির উপায়। শাস্ত্রে পাপের ফল নাশের জন্য বিভিন্ন প্রায়শ্চিত্তের বিধান দিয়েছেন। তাতে পাপ বীজ বা বাসনা নষ্ট হয় না, তা থেকে পুনরায় পাপের জন্ম হয়। ঠিক যেমন জমির ঘাস কেটে ফেললে তা পুনরায় ঘাসের উদ্গম হয়, কিন্তু নাম অপরাধ না থাকলে নামের আবাসে পাপ বীজ সর্বশ পাপ সমূলে নাশ হয়। হরিভক্তি বিলাস গ্রন্থে বলছেন, অতীত বর্তমান ভবিষ্যৎ সকল প্রকার পাপ শ্রী গোবিন্দের নাম কীর্তন রূপ অনলে বশীভূত হয়ে তৎক্ষণাৎ বিনষ্ট হয়। চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, এক কৃষ্ণ নামে করে সর্বপাপ নাশ। আর প্রেমের কারণ ভক্তি করেন প্রকাশ। অনাহাসে ববকয় কৃষ্ণের সেবন, আর এক কৃষ্ণ নামে ফল পাই এত ধন। হরির নামের শক্তির কথা বলতে গিয়ে মহাজনরা বলছেন, মায়া অত্যন্ত শক্তিশালী, তোমাকে অন্য পথে নিয়ে যাওয়ার জন্য প্রলুব্ধ করবে, কিন্তু শক্তি প্রয়োগ করবে। ঠিক যেমন শ্রীল হরিদাস ঠাকুর যখন হরি নাম জপ করেছিলেন, তাকে মায়া পরীক্ষা করতে এসেছিল।
পরাস্ত হয়েছিল। মায়া স্বয়ং পরাজয় বরণ করতে বাধ্য। মায়া তার শিষ্যত্ব গ্রহণ করেছিল। ঠাকুর হরিদাস মায়া শিষ্য হননি। সুতরাং মায়া বয়ে ভীত হয় না, কেবল বেশি করে ঘরে নাম কীর্তন করো, নাম জপ করো, কীর্তন করো, তুমি বিজয়ী হবে। মায়া কিছুই করতে পারবে না, শুধু তোমাকে বলবান হতে হবে। কি সে বল? বলবান তো হতে হবে। সেই বলটা কি? সেই বলটা হচ্ছে নিরন্তর নিষ্ঠা সহকারে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা। প্রশ্ন হতে পারে, নামের দ্বারা পাপ করে এমন সহজ উপায় থাকতে পারে? প্রায়শ্চিত্তের বিধান কেন শাস্ত্রে বলা হয়েছে? প্রায়শ্চিত্ত সমূহ অন্য যুগের জন্য, নাম যুগের জন্য নয়। শ্রীনাম কেবল কলিযুগের ধর্ম। কলিযুগের নাম যুগ ধর্মরূপে প্রবর্তিত হয়, সর্বসাধারণের গ্রহণীয় হয় না। যজ্ঞাতি ন তম কৌলজনা, ভাগবত দ্বাদশ স্কন্ধের 3য় অধ্যায় 44 নং শ্লোকে কেবল বর্তমান কলিযুগে শ্রী গৌরাঙ্গ কৃপা তা গ্রহণীয় হয়েছে। এই কারণে হেলায় শ্রদ্ধায় যেভাবে হোক সকলে নাম গ্রহণ করতে বলা হয়েছে। শ্রী নামের সাধ্য হলে সর্বোত্তম ব্রজপ্রেম, রাগমার্গ ভক্তি লাভ হয় এবং সপার্শ্ব শ্রী চৈতন্য মহাপ্রভুর তার প্রদতা। সব যুগে কিন্তু নয়, একমাত্র ব্রহ্মার একদিনে 1000 চতুর্যুগে বর্তমান গৌর প্রকটিত কলির যুগে তা প্রদত্ত হয়। প্রাপ্তির পরম উপায় হলো শ্রীনাম কীর্তন। নামের অপ্রতিহত মহিমা রয়েছে গৌণ ফলে, এমনকি নামাবাসীর অকিল পাপ রাশি নাশ হয়। মুখ্য নামের ব্রজপ্রেম প্রেম পুরুষোত্তম প্রধান রূপ সামর্থ্যর কথা শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের পূর্বে জগতে কেউ বিদিত ছিল না। অন্য যুগে ব্রত প্রায়শ্চিত্তর দ্বারা সেই যুগে উপযোগী সাধ্য সাধিত কোনো বাধা ছিল না। যুগে ব্রজপ্রেম রাগমার্গ প্রদত্ত হয়নি, প্রাপ্তির উপায় শ্রীনাম আবির্ভূত হয়নি। মিথ্য সঞ্জীবনী শক্তির মহিমা না জানা পর্যন্ত বৈদ্যগণ 5 নাদির ব্যবস্থা করে থাকেন বা প্রায়শ্চিত্তের ব্যবস্থা করেন। তেমনি শ্রীনামের মহিমা উপলব্ধি না হওয়া পর্যন্ত যজ্ঞ ব্রত তপস্যা প্রায়শ্চিত্ত আদির প্রয়োজন স্বীকার করতে হয়। নাম বলে পাপের উপলক্ষণ, নাম বলে উপলক্ষণ, নাম জাত ভক্তি বলে অথবা ধর্ম বলে পাপে প্রবৃত্ত বিষয়গুলোকে অপরাধ বলে গণ্য করা হয়েছে বুঝতে হবে। কাক থেকে দধি রক্ষা করো বললে একই সাথে কুকুর, বিড়াল বা অনুরূপ অন্য প্রাণী থেকে দধি সংরক্ষণের কথা বুঝতে হবে। নাম বলে পাপ প্রবৃত্তির উপলক্ষণ হলো কেবল নাম বলে নয়, ভক্তি বলে, ধর্ম বলে পাপ প্রবৃত্তি বুঝতে হবে। যদি হরি চিন্তামণি গ্রন্থ বলছেন তার প্রতিকারের জন্য যতদিন শুদ্ধ নাম না হয় উদয়, ততদিন অপরাধ আক্রমণের ভয়। অপরাধ ততদিন তোমাকে আক্রমণ করবে যতদিন শুদ্ধ নাম হচ্ছে না। এতে এবং নাম বাকি যদি ভালো চায়, নাম বলে পাপ বুদ্ধি হইতে পালায়। বিশেষ যতনে পাপ বুদ্ধি দূর করি, অহনিশি মুখে বলিলে হরি হরি। শ্রীগুরুর কৃপা হইলে সুসম্বন্ধ জ্ঞান, কৃষ্ণ ভক্তি কৃষ্ণ নাম তাহাতে বিধান। যদ্যপি প্রমাদে নাম বলে পাপ বুদ্ধি, শুদ্ধ বৈষ্ণবীর সঙ্গ করি তার শুদ্ধি, হরি চিন্তামণি গ্রন্থে বর্ণনা করেছেন। তত্ত্বাবধায়ক আসার সাথে সাথে যেন চুর পালিয়ে যায়, তেমনি আমাদের ভজনপতি তত্ত্বাবধায়ক শুদ্ধ বৈষ্ণবগণ উপস্থিত হওয়ার সাথে সাথে অনর্থ প্রবৃত্তি চুর পালায়। যখন চোরদের উপস্থিতি দেখবেন তখন দেখবেন উচ্চস্বরে তত্ত্বাবধায়ক শ্রী গুরুদেব শুদ্ধ বৈষ্ণবগণ ডাকছেন, জয় শ্রী গুরুদেব, জয় শ্রী মহাপ্রভু। সর্বদা শুদ্ধ বৈষ্ণবগণের সঙ্গে করলে আমরা সর্বদা সুরক্ষা থাকব। অসাধুর সঙ্গে ভাই কৃষ্ণ নাম নাহি হয়, আর নামক করে বাহিরে বটে, শুধু নাম কবু নয়, কবু নামাবাস হয় সদা নাম অপরাধ। আর এইসব জানিয়ে ভাই কৃষ্ণ ভক্তির ভাত। যদি করিবে কৃষ্ণ নাম সাধু সঙ্গ করো, ভুক্তি মুক্তি সিদ্ধি ভাঞ্চা দূরে পরিহর। জগদানন্দ পণ্ডিত তিনি প্রেম বিবর্তনে উপদেশ প্রদান করছেন, অসাধু অভক্তের সঙ্গ যেন নাম হয়, তা কেবল অভিধানের অক্ষর মাত্র। প্রমাদ বশত কোনো পাপ হয়ে গেলে অনুতাপ সহকারে শ্রী গুরুদেব শুদ্ধ বৈষ্ণবের সঙ্গে নিরন্তর হরে নাম কীর্তন করতে হবে। অচিরে অপরাধ থেকে মুক্ত হওয়া যাবে। যতদিন নামাবাস স্তরে কেবল থাকবে ততদিন অপরাধ থেকে অবশ্যই সাবধান থাকতে হবে। অসৎ সঙ্গ সর্বোত্তভাবে পরিত্যাগ করতে হবে। গৌর গোবিন্দ স্বামী মহারাজ বলছেন, প্রেম ভক্তি সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত শুদ্ধ নাম ভজনকারী সাধু সঙ্গ ব্যতীত শুদ্ধ নাম ভজন করা যায় না। অসাধু অভক্তের সঙ্গে যে নাম হয় তা কেবল আক্ষরিক মাত্র। তাই আমাদেরকে সদা সর্বদা সতর্ক সাবধান হতে হবে যে নাম বলে
যাতে পাপ আচরণ না হয়। হরে কৃষ্ণ, হরি বল।